অভিষেকের চপারে আয়কর হানা। এমনই তৃণমূল সূত্রে খবর, আচমকা হানা আয়কর আধিকারিকদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার, যে চপার ট্রায়াল রান চলছিল বেহালা ফ্লাইং ক্লাবে, কালকে হলদিয়ায় জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কর্মী সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই জায়গায় দাঁড়িয়ে যখন তার আগের দিন ট্রায়াল রান চলছিল চপারে, ঠিক সেই সময় আয়কর আধিকারিকরা বেহালা ফ্লাইং ক্লাব সেখানে যায় এবং চপারের সর্বত্র খুঁটিয়ে দেখেন তারা। তল্লাশি চালানো হয় সেখানে। যখন ছবি তোলা হচ্ছিল যে আয়কর দপ্তরের আধিকারিক তারা সেখানে গিয়েছেন এবং সেই সময় যারা ছবি তুলছিলেন তাদের ফোন নিয়ে সেসব ছবিও ডিলিট করে দেওয়া হয়, এমন বেশ কিছু তথ্য সামনে আসছে। কারণ নিরাপত্তা কর্মীদের সঙ্গে আয়কর আধিকারিকদের ঝামেলাও হয়। চপার বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছেন আয়কর আধিকারিকরা এবং কোনো কিছু পাননি তারা। যে সূত্রের খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে চপারে এখনো পর্যন্ত কোনো কিছুই পাওয়া যায়নি, যে কারণে আয়কর আধিকারিকরা, যে সন্দেহবশত আয়কর আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চপারে হানা দিয়েছিলেন এবং তন্ন তন্ন করে তারা তল্লাশি চালান। এখনো পর্যন্ত সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে কোনো রকম কোনো কিছু পাওয়া যায়নি। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি দাবি করেন কোনো কিছু যখন খুঁজে পাওয়া যায়নি তখন দীর্ঘক্ষণ আটকে রাখা হয় চপার। কেন আটকে রাখা হয়? রাজনৈতিক প্রতিহিংসার তথ্য সামনে আনছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে তারা যে অভিযোগ করে আসছে ইডি সিবিআই আয়কর দপ্তর দেখিয়ে বিরোধীদের ভয় পাওয়ানোর যে অভিযোগ, সেই জায়গায় দাঁড়িয়ে একই রকম অভিযোগ তুললেন তারা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার ট্রায়াল রানের সময়ে আয়কর আধিকারিকদের তল্লাশি। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত, কি খবর পাওয়া যাচ্ছে জানবো শ্রেয়সী। দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার, সেই চপার যখন রওনা হওয়ার সময় ছিল, সেই সময় কার্যত ইনকাম ট্যাক্সের, যেটা আমরা তৃণমূল সূত্র থেকে জানতে পারছি যে এক্ষেত্রে কিছু ইনকাম ট্যাক্স অফিসিয়াল তারা আছেন এবং সেক্ষেত্রে তারা চপারটিকে সেক্ষেত্রে তারা সার্চ করেন চপারের এবং সিকিউরিটি পার্সোনালদের দূরে সরিয়ে রাখেন। সরিয়ে রেখে তারা চপার সার্চ করেন এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাগ, অর্থাৎ চপারের মধ্যে তার যে ব্যাগগুলো ছিল প্রত্যেকটা ব্যাগ তারা দেখেন এবং সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিসিয়ালরা সামগ্রিক গোটা চপারটা সার্চ করেন, প্রত্যেকটা ব্যাগ খুলে খুলে দেখেন চপারের এখানে প্রত্যেকটা কোনায় কিছু আছে কিনা সেই সমস্ত তারা তল্লাশি করেন। এবং এক্ষেত্রে যেটা তৃণমূল সূত্র থেকেও যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে এই যে তারা যখন সার্চ করছিলেন সেই সময় কার্যত তাদের সার্চিং এর যখন ছবি তুলতে যাওয়া হয় বা ভিডিও করতে যাওয়া হয় সেই সময় কিন্তু কার্যত তারা বাধা দেন এবং সেক্ষেত্রে যারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি পার্সোনাল বা অন্যান্য যারা ছিলেন সেই সময় তারা যে ভিডিওটা করছিলেন সেই ভিডিওটা তাদেরকে শুধু বাধা দেননি, তাদেরকে ডিলিট করানো হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে কি কারণে তারা এই চপার সার্চ করছেন এই সমস্ত বিষয় যখন তাদেরকে জানতে চাওয়া হয়, যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে এক্ষেত্রে তখন কিন্তু যারা জানতে চেয়েছিলেন তাদেরকে রীতিমতো বলা হয় যে এইভাবে বাধা দেওয়া যাবে না, প্রয়োজনে তারা সেক্ষেত্রে চপার উঠতেই পারমিশন দেবেন না, চপার আটকে রাখা হবে, এরকম কিন্তু তাদেরকে বলা হয়েছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং কার্যত এবং শেষ পর্যন্ত যখন যে সার্চ হয় সেই সার্চের পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে তিনি যেটা টুইট করেছেন বা তিনি যেটা এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন, সেইখানে কিন্তু কার্যত তিনি এই ঘটনার, অর্থাৎ এই যে সার্চ করা হয়েছে এই ঘটনা কিন্তু তিনি তীব্র নিন্দা করেছেন এবং সেই তীব্র নিন্দাতে তিনি স্পষ্টত যেটা বলেছেন যে এই যেভাবে এই সার্চিং করা হয়েছে সেটাতেই কিন্তু কার্যত যে একটা জমিদারি মনোভাব, সেই মনোভাবেরই কিন্তু কার্যত একটা প্রতিফলন দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু বাংলা, তিনি যেটা বলেছেন বাংলার যে স্পিরিট, অর্থাৎ বাংলার যে একটা মনোভাব, যে প্রতিরোধের মনোভাব, সেটাকে কিন্তু কোনোভাবেই এটা আটকানো যাবে না, এরকমটাই কিন্তু কার্যত তিনি বলেছেন। একদম, অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর এই যে গোটা ঘটনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার, এই চপারে আয়কর আধিকারিকদের হানা, আর এরপরেই এক্স স্যান্ডেলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং পোস্ট করে গোটা ঘটনার সমালোচনা করেছেন। এনআইএসপিকে সরানোর দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন তাকে সরানোর বদলে চপারে হানা, আয়কর দিয়ে তার চপারে তল্লাশি চালানো হয়েছে, এমনটাই এক্স স্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিছুই মেলেনি তল্লাশিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনই দাবি। জমিদাররা যাই করুক বাংলা দমবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন এক্স স্যান্ডেলে পোস্ট। এবং আবারও সেই প্রসঙ্গ টেনে এনেছেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা চলছে, সেই প্রসঙ্গ টেনে কড়া সমালোচনা।
আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, পোস্ট করেছেন, এবং তাতে আবারও রাজনৈতিক চাপানুতরের একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে বিরোধীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা, হুমকি দেওয়ার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভোট করানোর চেষ্টার যে অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেস তুলেছে, বিরোধীরা তুলেছে, সেই বিষয়টাকে সামনে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি দাবি করেছেন যে কেন কেন্দ্রীয় এজেন্সির শীর্ষকর্তাদের সরানো হবে না, কেন এনআইএর শীর্ষকর্তাকে সরানো হবে না। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই ঘটনার পরে, সেই প্রসঙ্গ টেনে এনে প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা চাপানুতোর, ঠিক কোন জায়গায়, কি বলছে তৃণমূল কংগ্রেসের তরফে, কি বলা হচ্ছে, জানবো প্রবীরের কাছ থেকে। প্রবীর, দেখো, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তিনি টুইট করেছেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু চরম নিন্দা করেছেন যে একদিকে তৃণমূল কংগ্রেসের বরাবর অভিযোগ করে আসছে, বিশেষ করে নির্বাচনের সময়, যে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে বিজেপি, এবং বেশি বেশি তৃণমূল কংগ্রেস নেতা কর্মী এমনকি প্রার্থীদেরও তারা হেনস্থা করছে। এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দূরবর্তী কোনো জেলায় যান তিনি প্রচারে, তখন সেই চপার ব্যবহার করেন। এবং আগামীকাল হলদিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সাংগঠনিক বৈঠক রয়েছে তমলুক কনস্টিটিউয়েন্সি নিয়ে। তার আগে চপারটি তারা ট্রায়াল রানে ছিল। এই অবস্থায় দাঁড়িয়ে বেহালা ফ্লাইং ক্লাবে তার চপারকে কার্যত তছনছ করে ছানবিন করা বা তল্লাশি করা, যারা নিরাপত্তা কর্মী ছিলেন তারা বাধা দেওয়া, তাদের সঙ্গে বচসা করা, চপারকে তারা বাজেয়াপ্ত করা, নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই একাধিক হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছেন যে কোনো কিছু পাওয়া যায়নি, কিন্তু যেভাবে তল্লাশি করা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে যখন এনআইএ গত কদিন ধরে চাপানুতোর চলছে, যে এনআইএর এসপিকে বিজেপি নেতারা নাম তুলে দিয়েছে, নেতা কর্মীদের তৃণমূল কংগ্রেসে তাদেরকে ধরে ধরে হেনস্থা করা হচ্ছে, ঠিক সেই আবহে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বলছে যে তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার চপারকে যেভাবে কোনো নোটিশ ছাড়া একদম হঠাৎ করে গিয়ে বেহালা ফ্লাইং ক্লাবে তল্লাশি চালানো হয়েছে, তার নিরাপত্তা কর্মীদের হেনস্থা করা হয়েছে, গাড়িতে মোবাইল কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে ইতিমধ্যেই কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও পুরো বিষয়টা নিয়ে সরব হয়েছে। স্বাভাবিকভাবে এইভাবে হঠাৎভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আইটি হানাতে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে চাপ বাড়াচ্ছে বিজেপির ওপরে, এবং জাতীয় নির্বাচন কমিশনকেও কিন্তু কার্যত এর জন্য দায়ী করছে যে অন্যান্য যখন নেতা মন্ত্রীরা আসেন, বিজেপি নেতা মন্ত্রীরা আসেন, এমনকি প্রধানমন্ত্রীরও চপার, তাকেও তো কখনো এইভাবে তল্লাশি করা হয় না। এবং এর আগের একটা উদাহরণ তুলে ধরা হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে, যে প্রধানমন্ত্রীর চপার একজন সার্চ করতে গেছিল বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে এইভাবে তল্লাশি করা, তার নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসা, তার নিরাপত্তা কর্মীদের হুমকি, বিভিন্ন বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু নিরাপত্তার কর্মীদের হুমকির বিষয়টা একটু স্পষ্টভাবে জানতে চাইবো। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে তার যে হেলিকপ্টার যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, চপার যখন বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রান করছিল, যেসব নিরাপত্তা কর্মীরা ট্রায়াল রানে ছিলেন, পাইলট সহ কোপাইলট সহ। তোমার কাছে এই বিষয়টা জানবো, একটু সঙ্গে থাকো, আমরা একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো, রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, এই যে আমরা যে খবর এখন দেখাচ্ছি যে ট্রায়াল রানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার, সেখানেই আয়কর হানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যে কিছুই পাওয়া যায়নি, তাও এভাবে তল্লাশি চালানো হচ্ছে এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসা। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? আমাদের প্রতিক্রিয়া খুব পরিষ্কার। গতকালকে আপনারা দেখেছেন যে বিজেপির নেতা জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে গাড়িতে করে টাকা পাচার করছিল, সেই সময় ক্রান্তি পুলিশের হাতে বিজেপির নেতা হাতে হাতে ধরা পড়েছে টাকা সহ, এবং সেই টাকা যেই ব্যাগে রাখা ছিল সেই ব্যাগের মধ্যে বিজেপি পার্টির প্রতীক ছিল, এবং সেখানে দাঁড়িয়ে তিনি অন ক্যামেরা প্রকাশ্য পুলিশের নাকা চেকিংয়ের সময় ধরা পড়েছে। এখন বিজেপি হচ্ছে উল্টা চোর কোতোয়ালকো ডাকে, চোরের মায়ের বড় গলা। বিজেপির নেতা যেহেতু বিজেপির কর্মী টাকার সাথে ধরা পড়েছে, তার জন্য আজকে সেদিক থেকে দৃষ্টি ঘোরাতে আজকে এই সস্তার নাটককে আমদানি করেছে। এই সস্তার নাটকে ভবি ভুলবে না বাংলার মানুষ, দেশের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে আসলে ইলেকট্রাল বন্ডের নামে তারা দেশের কোটি কোটি টাকা চুরি করেছে এবং সেই টাকা দিয়ে নির্বাচন করতে চাইছে। তাই বিজেপি নেতা নিজে ধরা পড়েছে টাকা পাচার করার দায়ে, সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য যারা এই কাজ করছেন, দেশের মানুষ তাদেরকে আগামী 4 তারিখ সমুচিত শিক্ষা দেবে। অনেক ধন্যবাদ অরূপবাবু।
অনেক ধন্যবাদ। অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের। আমি আবারও একটু প্রবীরের কাছে যাবো, প্রবীর যে বিষয়টা জানতে চাইছিলাম। আমি আসবো প্রবীরের কাছে, তবে আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে বিষয়টা প্রবীর জানাচ্ছিল, যখন ট্রায়াল রান চলছিল সেই সময় আচমকা আয়কর আধিকারিকদের হানা, এবং এই আধিকারিকদের হানার পরেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বেঁধে যায়, এবং সেই বচসার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে সেই পোস্টও আমরা দেখলাম যে সেখানে তিনি লিখেছেন যে কোনোভাবেই কিছুই পাওয়া যায়নি যখন তখন এই তল্লাশি নেহাতি রাজনৈতিক প্রতিহিংসার জন্য এনআইএর এসপিকে সরানোর বদলে গোটা বিষয়টা ষড়যন্ত্র করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, এবং তার চপারে আয়কর আধিকারিকদের হানা, এবং এই নিয়ে রাজনৈতিক চাপানো। আমরা অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বললাম তৃণমূল কংগ্রেসের, সেখানে তিনি বললেন যে যেহেতু বিজেপি নেতারা বিভিন্ন জায়গায় টাকাসহ ধরা পড়ছে নির্বাচনের আগে, সেই বিষয়টা থেকে নজর ঘোরাতেই এইভাবে গোটা বিষয়টাকে সামনে আনা হচ্ছে, এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা। এই নিয়ে টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। তিনিও গোটা বিষয়টার সমালোচনা করেছেন, প্রতিবাদ করেছেন গোটা বিষয়টা, এবং এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। কি বলছেন একবার শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার, সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি বলতে পারেনি, নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে, ছবি তুলতে যাচ্ছিল, ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো, দেরি করাবো। কোন প্রতিহিংসার রাজনীতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে। আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে, মানুষের জবাব দেবে। রাজনৈতিক প্রতিহিংসার তথ্য সামনে আনছে তৃণমূল কংগ্রেস। আমরা তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনলাম, বিজেপির বক্তব্য শুনলাম। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলবাবু, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি রাজনৈতিক প্রতিহিংসা। তৃণমূল বলছে যে বিজেপি নেতারা বিভিন্ন জায়গায় টাকাসহ ধরা পড়ছে, সেই কারণেই নজর ঘোরাতে এই কাজ। বিজেপি নেতারা কোথায় টাকা নিয়ে ধরা পড়েছে আমি ঠিক জানি না। আমি দেখেছি এই রাজ্যের নেতাদের খাটের তলায় টাকার পাহাড়। কারোর মেয়ে টিউশনি করে 4 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলে। মা সরস্বতী নিজের টিউশন করলেও এত টাকা কামাতে পারতেন না। আমরা দেখেছি বিভিন্ন নেতাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। আমরা দেখেছি অনেক নেতার 7-8 কোটি টাকার তাদের কোম্পানির অ্যাটাচমেন্ট হয়ে গেছে। আচ্ছা, আয়কর যদি কোথাও হানা দেয় তাকে বাধা দেওয়ার কি আছে? আয়কর যদি কোথাও হানা দেয় তিনি ক্লিন চিট নিয়ে আসবেন। আয়কর তো আছেই খতিয়ে দেখার জন্য। চপারে করে কি নিয়ে যাচ্ছেন সেটা তো মানুষ জানতে চাইবে। কারণ যখন আপনার এমসিসি চালু হয়ে গেছে তখন আপনার টাকা ক্যারি করার একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, তার উপরে আপনি যেতে পারেন না। তাদের কাছে নির্দিষ্ট কোনো খবর ছিল, হয়তো সেই খবরের সূত্রেই তারা গেছেন। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই যদি আপনি কিছু না করে থাকেন। আর যদি করে থাকেন তাহলে একে তাকে দোষ দিয়ে লাভ নেই। সর্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট যে কিছুই পায়নি, রাজনৈতিক প্রতিহিংসা। কিছু না পাওয়া যেতে পারে, কিন্তু না পাওয়া গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভদ্রলোক কেউ বলবে না। যদি ওনার কাছে এই মুহূর্তে না পাওয়া যায়, 7.5 কোটি টাকার ওনার, এইটা নিয়ে লিখেছেন 7.5 কোটি টাকার ওনার লিপস এন্ড বাউন্সের অ্যাটাচমেন্ট হয়েছে, একটা কথাও লিখেছেন, একটা কোটেও গেছেন জাননি। অনেক ধন্যবাদ শৈলবাবু। পাল্টা বিজেপির, যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন, এবং সজল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম, যেখানে বলছেন যদি কিছুই না করে থাকেন ভয় পাওয়ার কিছু নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল কর্মী সভা,
তমলুকে যাওয়ার কথা রয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে হলদিয়া যাওয়ার কথা রয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে তার চপারের আজকে ট্রায়াল রান। সেই সময় আয়কর দপ্তরের আধিকারিকদের হানা, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা, চপারে তল্লাশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, কিছুই পাওয়া যায়নি, রাজনৈতিক প্রতিহিংসা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।